আমরা এখন ইমামবাড়ার মধ্যে প্রবেশ করছি। মানে এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এবং এই ইমামবাড়ার ইতিহাস যদি বলতে হয়, মানে সবাই জানে যে এটা হাজী মোহাম্মদ মহসিন 1841 সালে শুরু করেছিল এবং 1861 সালে এই ইমামবাড়ার কাজ শেষ হয়েছিল। কিন্তু যদি একটু পিছনের দিকে তাকানো যায় তাহলে প্রথমে ইমামবাড়াটা তৈরি করেছিল হচ্ছে আম, আগা মতাহার। মানে তিনি একজন লবণ ব্যবসায়ী ছিলেন। তিনি 1808 সালে এই একতলা করেছিল, মানে ইমামবাড়াটা। তার পরবর্তী সময়ে এই ইমামবাড়াটাকে সংস্কার করে আবার মোহাম্মদ মহসিন তিনি তৈরি শুরু করেন, মানে 1841 সালে। এই ইমামবাড়ার হচ্ছে স্থাপত্য শিল্প যদি বলতে পারেন, এটা দোতলা এবং টোটাল 160টা খিলানযুক্ত দরজা আছে। এবং এটার বিশেষত্ব হচ্ছে যে আর যে এটা একটা ঘড়ি টাওয়ার, যেটা সামনে একদম ঢুকতেই দেখতে পারবেন। মানে এর উচ্চতা হচ্ছে 150 ফুট উঁচু। এবং ওই ঘড়িটা এবং এই 11:41 মিনিট ইমামবাড়াটার যদি আপনি এই আমরা সময় মনে পিছনের দিকে হচ্ছে। যাচ্ছি, একটা সূর্যঘড়ি আছে। এবং এটা এটাও খুব সুন্দর, মানে এটা 3 ফুটের মতো চওড়া এই সূর্যঘড়িটা। এবং এই ইমামবাড়ার পাশ দিয়েই বয়ে যাচ্ছে হচ্ছে হুগলি নদী। এবার এইখানে আসবেন কি করে যদি বলি, এখানে আসতে গেলে আপনাদের ব্যান্ডেল স্টেশনের, মানে যেখান থেকে আসুন ব্যান্ডেল স্টেশনে বা ট্রেনে করে আসলে ব্যান্ডেল স্টেশনে আসতে হবে। ব্যান্ডেলে এসে যে কোনো একটু অটো বা টোটো ভাড়া করে আপনারা এই ইমামবাড়ায় চলে আসতে পারবেন। যদি শেয়ারে আসেন 30 টাকা ভাড়া নেবে। এবং যদি অটো রিজার্ভ করেন তাহলে আরও কিছু বেশি ভাড়া লাগবে। এখানে আসুন। এবং এর উপরটা এখন যদিও বন্ধ, একদম ছাদটা বন্ধ করে রেখেছে, তবে ভীষণ সুন্দর জায়গা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা এখন এই নম্বরটা ঘুরে যাচ্ছি। এবং এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে অথবা আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেগুলো আপনারা ফলো বা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্যান্ডেল ডায়েরিজ। ধন্যবাদ।